শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্থিতিবিদ্যার রিভিশন ক্লাসের দ্বিতীয় ক্লাস। তোমরা হয়তো অলরেডি তোমাদের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসের উপরে অনুষ্ঠিত হবে সেটা তোমরা পেয়েছো। তার ভিতরে আমাদের স্থিতিবিদ্যা আছে এবং তোমরা যদি ভালো করে পড়ো এখান থেকে কিন্তু ভালো করতে পারবে। এমসিকিউ থাকবে কয়েকটি, বুঝতে পারতেছো যেহেতু চ্যাপ্টার ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে 100 মার্কের প্রশ্ন করতে গেলে প্রশ্ন এখান থেকে থাকবে। 25টা এমসিকিউ করতে গেলে এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ থাকবে, অর্থাৎ 50 মার্কের আমাদের সৃজনশীলও থাকবে, আবার এমসিকিউ কিন্তু এখান থেকে কয়েকটি থাকবে। সুতরাং তোমরা ভালো করে পড়বে। আমরা রিভিশন ক্লাস এক রাউন্ড শেষ করার পরে এরপরে আমরা আবার এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রসেনজিৎ জ্ঞান, লেকচারার ম্যাথমেটিক্স, গভ বাংলা কলেজ, ঢাকা। আমাদের আজকের বিষয় স্থিতিবিদ্যা। আমরা শুরু করব বলের সাইন সূত্র দিয়ে। আমরা এর আগের দিন বলের সামান্তরিক সূত্র দেখেছি, সেই সূত্র থেকে আমাদের বিভিন্ন সিদ্ধান্তগুলো আমরা দেখেছি, তারপর অঙ্ক করেছি। আজকে আমরা বলের সাইন সূত্র দিয়ে শুরু করব। সাইন সূত্রের উপর ভিত্তি করে আমরা অঙ্ক শিখব। বলের সাইন সূত্র শিখব, আর বলের লম্বাংশ উপপাদ্য শিখব, এবং তার উপর ভিত্তি করে আমরা অঙ্ক করা শিখব। বলের সাইন সূত্র কি বলছে দেখি। বলের সাইন সূত্র বলছে প্রত্যেকটি বলের মান অপর দুটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ প্রত্যেকটা বল হবে অন্য যে দুইটা বল আছে তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা, আমরা চিত্র দেখি। এখানে ও বিন্দুতে 3টা বল ক্রিয়ারত আছে। দেখো শিক্ষার্থীরা, ও বিন্দুতে 3টা বল ক্রিয়ারত আছে, পি, কিউ আর আর। ঠিক আছে, তাহলে পি আর আর এর মধ্যবর্তী কোণ আলফা, কিউ আর এর মধ্যবর্তী কোণ বিটা, আর পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা। সুতরাং সাইন সূত্র অনুসারে কি হতে পারে আমরা একটু আগে দেখি। তাহলে পি বাই সাইন বিটা হতে পারে, মানে অপর দুটো বল হলো কিউ আর, তাদের মধ্যবর্তী কোণ বিটা। তাহলে পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন আলফা এবং আর বাই সাইন আলফা প্লাস বিটা। দেখি আমরা কি লিখেছি। দেখো, বলের সাইন সূত্র অনুসারে পি বাই সাইন কিউ আর, অর্থাৎ কিউ আর এর মধ্যবর্তী কোণ ইকুয়াল কিউ বাই সাইন আর পি এর মধ্যবর্তী কোণ ইকুয়াল আর বাই সাইন পি কিউ। তাহলে পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা ইকুয়াল আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে বলের সাইন সূত্র কোনটি? প্রত্যেকটি বলের মান অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এমসিকিউ তো কিন্তু আসতে পারে যে প্রত্যেকটি বলের মান অপর দুইটির অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এটি কোন সূত্র? বলের সাইন সূত্র, লামির উপপাদ্য, লামির বিপরীত উপপাদ্য, অথবা বললো বলের সামান্তরিক সূত্র। ঠিক আছে, এভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। অথবা চিত্র দিয়ে দিল এবং সূত্র লিখে দিল এইটা, সেক্ষেত্রে বললো যে এটি কোন সূত্র মেনে চলে, বলের কোন সূত্র মেনে চলে, সেক্ষেত্রে 4টা নাম থাকতে পারে। সুতরাং শিক্ষার্থীরা, অঙ্ক করার জন্য যেমন সূত্রটা প্রয়োজন, ঠিক একইভাবে এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলের সাইন সূত্রকে ব্যবহার করে অঙ্ক দেখব। অঙ্কটা কি দেখো, পরস্পর আলফা কোণে আনত পি ও কিউ মানের বল দুটির লব্ধির মান √3 কিউ। তাহলে কি আছে, পি আর কিউ পরস্পর আলফা কোণে আনত আছে, অর্থাৎ পি কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা। লব্ধির মান কত আছে? লব্ধি আর এর মান আছে √3 কিউ, এবং তা পি বলের ক্রিয়ারেখার সাথে, অর্থাৎ লব্ধি পি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাতে হবে পি সমান কিউ অথবা পি সমান টুয়াইস কিউ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, আমরা এখানে চিত্র দিয়েছি। মনে করি ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর সমান √3 কিউ। এর ক্রিয়ারেখা পি বলের রেখার সাথে ক্রিয়ারেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে এইটা হলো পি বলের ক্রিয়ারেখা, এইটা হলো আমাদের আর লব্ধি, তাহলে 30 ডিগ্রি কোণ, এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, দেখো পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা আমাদের দেয়াই আছে, পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, পি আর এর মধ্যবর্তী কোণ 30, সুতরাং কিউ আর এর মধ্যবর্তী কোণ হবে আলফা মাইনাস 30। এবার বলের সাইন সূত্র প্রয়োগ করে, অর্থাৎ আমরা কেবল যে সূত্রটা শিখলাম সেই সূত্র ব্যবহার করব বলের সাইন সূত্র প্রয়োগ করে। তাহলে বলের সাইন সূত্র থেকে পি বাই হবে সাইন কিউ আর এর মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা মাইনাস 30 ডিগ্রি, কিউ বাই সাইন পি আর এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, আর লব্ধি আর সমান √3 কিউ, এইটা বাই হলো সাইন আলফা, অর্থাৎ পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এবার দ্বিতীয় তৃতীয় অনুপাত হতে পারে, আমরা যদি দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নেই, দেখো দ্বিতীয় তৃতীয় অনুপাত, দ্বিতীয়তে আছে কিউ বাই সাইন 30 ডিগ্রি, আর এটা আছে √3 কিউ বাই সাইন, কিউ কিউ বাদ গেলে এখান থেকে লেখা যায় সাইন আলফা সমান √3 সাইন 30 ডিগ্রি, সাইন আলফা সমান √3 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ, সো এখান থেকে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু √3/2। সাইন আলফা যদি √3/2 হয় তাহলে কিন্তু দেখো সাইন আলফা সাইন 60 ডিগ্রি মান √3/2, অথবা সাইন 120 ডিগ্রি মানও √3/2, তাহলে আলফা কত পেলাম 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, তাহলে আলফা পেলাম 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। এইবার আলফার মান একবার আমরা 60 ডিগ্রি আর একবার 120 ডিগ্রি বসাবো। দেখো যখন আলফা সমান 60 ডিগ্রি, এক নং হাতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, এই যে তাহলে আলফার পরিবর্তে 60 ডিগ্রি বসালাম দ্বিতীয় আর তৃতীয় প্রথম আর দ্বিতীয় অনুপাতে, এখান থেকে পি পেলাম কত, পি ইকুয়াল কিউ, সাইন 30 হাফ হাফ আসবে, সব বাদ, পি সমান কিউ। এবার আলফা সমান 120 ডিগ্রি, একইভাবে প্রথম ও দ্বিতীয় অনুপাতে নিয়ে পাই সাইন, এখানে আলফার মধ্যে 120 মাইনাস 30, সো সাইন 90 ডিগ্রি ইকুয়াল কিউ বাই সাইন 30 ডিগ্রি, এখান থেকে লিখছি পি সমান টোয়াইস কিউ, পি সমান টোয়াইস কিউ। তাহলে আমরা কি পেলাম, পি সমান একবার কিউ পেলাম, আলফা সমান 60 ডিগ্রির জন্য পি সমান 120 পেলাম, পি সমান টোয়াইস কিউ পেলাম, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রির জন্য। তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কিন্তু খুবই সহজ, এটা সৃজনশীল পরীক্ষায় কিন্তু আসবে বা আসতে পারে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এর আদলে কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পি কিউ এর জায়গায় অন্য প্রতীক থাকতে পারে, কিন্তু পরীক্ষা কিন্তু আসে। এবার আমরা সাইন সূত্র শেখার পরে এবার আমরা শিখবো বলের লম্বাংশ উপপাদ্য। একটা শিখলাম বলের সাইন সূত্র, তারকে ব্যবহার করে অঙ্ক দেখলাম, তোমরাও ঠিক বইয়ে দেখবে অনেক অঙ্ক আছে এরকম, ঠিক ওই বলের সাইন সূত্র ব্যবহার করে কি কি অঙ্ক আছে সেগুলোকে আলাদা করে ফেলতে পারো, তাহলে তোমার সুবিধা হবে যে কোনগুলো আমাদের সাইন সূত্র নিলে সুবিধা। বলের লম্বাংশ উপপাদ্য, কোনো নির্দিষ্ট দিকে দুইটি বলের লম্বাংশের বীজগণিত যোগফল একই দিকে এদের লব্ধির লম্বাংশের সমান, অর্থাৎ কি বলছে সূত্রে, কোনো নির্দিষ্ট দিকে দুইটি বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল, অর্থাৎ এই দুইটা বল যদি আমাদের জানা থাকে, বল কিন্তু একাধিক হতে পারে, আমরা জাস্ট দুইটা নিয়ে আমরা এখানে উপপাদ্য দিচ্ছি, দুইটা বলের লম্বাংশের বীজগণিতীয় যোগফল হবে লব্ধির লম্বাংশের যোগফলের লব্ধির লম্বাংশের সমান। অর্থাৎ আমরা যদি চিত্রের দিকে তাকাই, এখানে আমাদের এফ বলটা আছে, দেখো ও বিন্দুতে কিরকম এফ বলটা আছে, এখানে এফ বলটা লব্ধি হিসেবে বের করতেছে, আর একটা বল আছে এফ এক্স আর একটা আছে এফ ওয়াই। তাহলে আমাদের ও এক্স বরাবর বা ও এক্স এর দিকে এফ এক্স বলের লম্বাংশ প্লাস এফ ওয়াই বলের লম্বাংশ ইকুয়াল হবে ও এক্স এর দিকে এফ বলের লম্বাংশের সমান। দেখো ও এক্স নির্দিষ্ট বরাবর এফ এক্স বলের লম্বাংশ প্লাস ও এক্স নির্দিষ্ট দিক বরাবর এফ ওয়াই বলের লম্বাংশ ইকুয়াল ও এক্স নির্দিষ্ট দিক বরাবর এফ বলের লম্বাংশ। বল জোটের লব্ধি বলের লম্বাংশ বৈধ ব্যবহার করে বের করা যায়, অর্থাৎ একাধিক বল, আমাদের এখানে যেমন দুইটা বল আছে, যদি আরো যদি বল থাকে, 5টা বল থাকে, কোনো সমস্যা নেই, এরকম যদি বল জোট থাকে, অনেকগুলো বল থাকে, তাদের লব্ধি ব্যবহার বের করতে আমাদের লম্বাংশ উপপাদ্য সহায়তা করবে। তাহলে বলের লম্বাংশ উপপাদ্য কি হলো, যে কোনো নির্দিষ্ট দিকে দুইটি বলের লম্বাংশের বীজগণিত যোগফল হবে একই দিকে লব্ধির লম্বাংশের সমান। আমরা এর ব্যবহার করে অঙ্ক করব। দেখো
কি বলছে এখানে, 4p ও 3p মানের বলদ্বয় ও বিন্দুতে ক্রিয়াশীল। 4p আর 3p মানের বলদ্বয় ও বিন্দুতে ক্রিয়াশীল এবং 5p তাদের লব্ধি। যদি কোনো ছেদক রেখা তাদের ক্রিয়া রেখা সমূহকে যথাক্রমে আর এস টি অর্থাৎ 4p এর জন্য আর, 3p এর জন্য এস এবং 5p এর জন্য টি বিন্দুতে ছেদ করে তাহলে দেখাতে হবে 4/OR 3/OS ইকুয়াল 5/OT। তাহলে তোমরা একটা চিত্র দেখে খেয়াল করো, আমরা দেখে আসছি। দেওয়া আছে ও বিন্দুতে ক্রিয়াশীল 4p ও 3p মানে দুইটি বলের লব্ধির মান 5p এবং একটি ছেদক রেখা তাদের ক্রিয়া রেখা যথাক্রমে আর, এস ও টি বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে বর্ধিত এস আর, ও বিন্দু থেকে বর্ধিত, খেয়াল করো, ও বিন্দু থেকে বর্ধিত এস আর রেখার উপরে ও এ লম্ব আঁকে। আচ্ছা, আমাদের ছেদকটা হলো এস আর, মানে এস টি আর বলতে পারো, এস টি আর। ও বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, তাকে এ বিন্দুতে ছেদ করে। সবগুলো বলে লম্বাংশ ও এ বরাবর নিয়ে পাই। আচ্ছা, ও এ বরাবর লম্বাংশ যদি নিয়ে পাই তাহলে দেখো আমাদের লব্ধি হলো 5p। আমরা জানি বলের লম্বাংশ উপপাদ্য অনুসারে 4p আর 3p, 4p আর 3p বলে লম্বাংশ হবে 5p বলে লম্বাংশের সমান। সুতরাং 4p cos আর ও এ কোণ কত ডিগ্রি, আর ও এ, 4p cos আর ও এ প্লাস 3p cos এস ও এ ইকুয়াল হবে 5p cos টি ও এ। বুঝতে পারছো কিনা বন্ধুরা, যে 4p বলে লম্বাংশ কত, লম্বাংশ আমাদের 4p cos, এই যে 4p cos আর ও এ, মধ্যবর্তী কোণটা আর ও এ। 3p এর ক্ষেত্রে cos এস ও এ, 5p সমান 5p cos টি ও এ। এবার দেখো ওপি, এই যে 4p থাকলো, cos আর ও এ, এখানে cos টিটা মানে কি, cos টিটা মানে ভূমি বাই অতিভুজ, সো ও এ বাই ও আর, এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ বাই ও আর। 3p cos ও এ বাই ও এস, ভূমি বাই অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে ও এস ত্রিভুজের ক্ষেত্রে। 5p cos টি ও এ ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হলো আমাদের ওটি আর ও এ, আর অতিভুজ হলো ওটি, ভূমি বাই অতিভুজ। এখান থেকে আমাদের ও এ কমন আসে, বাদ দিয়ে দেই। তাহলে তোমার 4/OR 3/OS সমান 5/OT আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। এবং তোমরা দেখবে বইয়ের ভিতরে এই 4, 3, 5 চেঞ্জ করে প্রতীক দিয়ে PQR দিয়ে থাকতে পারে, অথবা বল এখানে আমরা যেমন দুইটা বল দিচ্ছি, লব্ধি দিচ্ছি একটা, লব্ধি সবসময় একটাই হয়। এছাড়া আমরা দিতে পারি 4টা বল দিলাম, লব্ধি দিলাম একটা, 3টে বল দিলাম, লব্ধি দিলাম একটা, সেক্ষেত্রেও কিন্তু করা যায়, সেক্ষেত্রেও কিন্তু করা যায়। সুতরাং তোমরা বই থেকে অন্যান্য আরো অঙ্ক দেখার চেষ্টা করো যে তোমরা করতে পারতেছো কিনা, বুঝছো? তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আছে তোমরা করে ফেলবে, সব লেখা একই, ধরন সব একই, তুমি চিত্র শুধুমাত্র বল বেশি থাকলে বলের এটা দেখাবে, ছেদবিন্দুগুলো বাড়বে, এই যে পার্থক্য। সুতরাং তোমরা এটা ভালো করে করবে। আগের ক্লাসে কিন্তু আমি এই টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম, এবারে একটা দিলাম। আচ্ছা, এবার আসো আমরা, খেয়াল করো শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো, এটা বুয়েটের ভর্তি পরীক্ষায় 2001-2 সেশনে আসছিল। আমরা একটু দেখি অঙ্কটা কি বলেছে। একটি বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত P, 2p ও 3p বলত্রয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে P, 2p ও 3p, পরস্পর 120 ডিগ্রি কোণে। আচ্ছা, তাহলে দেখো, মনে করি ও বিন্দুতে OX, OY ও OZ বরাবর P, 2p ও 3p বল তিনটি কার্যরত, যাদের লব্ধি হলো R, যাদের লব্ধি হলো R। প্রথম বলের ক্রিয়ারেখার সাথে লব্ধিটা কত কোণ উৎপন্ন করে, যে প্রথম বল P, তার সাথে লব্ধিটা থিটা কোণ উৎপন্ন
করে। আমাদের লব্ধি আর লব্ধি কত ডিগ্রি কোণে, এই যে পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটা কিন্তু নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার আসো, সুতরাং বলগুলি সবগুলি বলের OX বরাবর এবং এর উপর উলম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই। অর্থাৎ আমাদের লম্বাংশ উপপাদ্য ব্যবহার করতে হবে। প্রথমে আমরা OX বরাবর লম্বাংশ নিব, এরপরে OX এর উপর লম্ব বরাবর লম্বাংশ নিব। আচ্ছা, OX বরাবর যদি আমরা লম্বাংশ নিই, আমরা দেখি OX বরাবর আর কত কোণ উৎপন্ন করে, থিটা। তাহলে আর cos থিটা, লব্ধির ক্ষেত্রে লব্ধির লম্বাংশ আর cos থিটা ইকুয়াল পি কত কোণ উৎপন্ন করে, পি নিজের সাথে নিজে, অর্থাৎ OX বরাবর পি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সো পি cos 0 প্লাস 2p কত কোণ উৎপন্ন করে, 120 ডিগ্রি, 2p cos কত 120 ডিগ্রি, 3p কত কোণ উৎপন্ন করে, 120 প্লাস 120, দ্যাট ইজ কত 240 ডিগ্রি। অথবা তুমি যদি এই দিক দিয়ে চিন্তা করো তাহলে লিখতে পারো -120, যেটা এখানে দেখা যায় cos -120। তুমি cos 120 না নিয়ে তুমি cos 240 ডিগ্রি লিখতে পারো, যেহেতু এদিক দিয়ে চিন্তা করলে 120 প্লাস 120 240 ডিগ্রি, এবং সেটাও কিন্তু যুক্তিযুক্ত এবং তোমার অঙ্ক হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, cos 0 এর মান 1, সো পি থাকলো, cos 120 ডিগ্রি মান -1/2, তারপর হলো cos -120 মানে cos 120, তো তার মান হলো তোমার cos 120 ডিগ্রি মান -1/2। এখান থেকে আমরা পেলাম r cos θ equal to -3p/2, r cos θ equal to -3p/2। এবার দেখো, উলম্ব বরাবর উপাংশ পেলে একই জিনিস, শুধুমাত্র সাইন আসবে, r sin θ equal to p sin 0, 2p sin 120, 3p sin -120। সো এখান থেকে আমরা sin 0 মান 0, sin 120 মান √3/2, যেটা আমরা আগে একটা অঙ্ক দেখিয়েছি। তারপরে এখানে sin মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হবে, আর sin 120 ডিগ্রি মান √3/2। এখান থেকে r sin থিটা পেলাম -√3p/2। এবার 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, অর্থাৎ 1 আর 2 বর্গ করে যদি যোগ করি, আমরা r স্কোয়ার সমান পেলাম 3p স্কোয়ার। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ বর্গ করে যোগ করলে r স্কোয়ার পেলাম 3p স্কোয়ার। সুতরাং r সমান আমরা পাই কত, √3p। তাহলে লব্ধির মান কত পেলাম, r সমান √3p। বন্ধুরা দেখো, p যদি আমাদের একটা, তারা চাইলে পরা p কি 2p 3p না দিয়ে কিন্তু এখানে একটা নির্দিষ্ট বলও দিয়ে দিতে পারো। p এত, পির জায়গায় যদি মনে করো আমি দেই 6 নিউটন, তাহলে 2pর জায়গায় আমি দিতে পারি 12 নিউটন, আর 3pর জায়গায় আমরা দিতে পারি 18 নিউটন। আচ্ছা, r সমান √3p। এবার 2 ভাগ 1 করে, অর্থাৎ থিটা বের করতে যাইয়া 2 ভাগ 1 করলে tan θ = আমরা পেলাম কত, 1/√3। এরপরে tan 1/√3, যেহেতু আমরা একটা কাজ করলাম, tan 30 ডিগ্রি মান 1/√3, কিন্তু tan 30 অর্থাৎ প্রথম ঘরে কিন্তু আমাদের মানটা আসবে না, এই জন্য আমরা tan 180 প্লাস 30 লিখলাম, অর্থাৎ থিটা পেলাম 210, অর্থাৎ 210 ডিগ্রি। কেন আমরা নিলাম, এখানে দেখো f sin θ f cos θ, এটা কিন্তু f লেখছে এখানে, আবার r sin θ r cos θ, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে উভয় মানই কি ঋণাত্মক, উভয় মানই ঋণাত্মক, যার কারণে আমাদের sin θ cos θ যেহেতু ঋণাত্মক, সেই ঘরটা হলো আমাদের তৃতীয় ঘর। সুতরাং এখানে আমাদের 180 যোগ করে তৃতীয় ঘর, অর্থাৎ 210 ডিগ্রিতে আমরা গেলাম, মানে থিটা পেলাম 210 ডিগ্রি। তাহলে আমরা লব্ধির দিক পেলাম 210 ডিগ্রি আর লব্ধির মান পেলাম √3p। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা HW হিসেবে, অর্থাৎ হোমওয়ার্ক হিসেবে আমাদের এই সৃজনশীল অঙ্কটা দেখবে। ও বিন্দুতে OX OY OZ বরাবর PQR মানে তিনটি বল ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করছে। ওই একই অঙ্ক না, আমরা P 2P 3P বলছিলাম 120 ডিগ্রি কোণে, এখানে কোণ উল্লেখ করে নাই, বলছে PQR মানে তিনটি বল ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করছে। তোমাদেরকে ওই কোণগুলো ধরে নিয়ে কিন্তু করতে হবে। P সমান 3 নিউটন, Q সমান 7 নিউটন এবং R সমান 5 নিউটন হয়, তবে ক্ষুদ্রতম বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো, অর্থাৎ ক্ষুদ্রতম বল কত কত, 3 আর 5p, এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। এরপরে যদি P সমান Q সমান R হয়, অর্থাৎ তিনটে বলই সমান হয়, তাহলে দেখাতে হবে লব্ধি সমান এইটা। বইয়ের ভিতরে কিন্তু এগুলো সবই করে দেওয়া আছে,
তোমরা সেখান থেকে দেখতে পারো যে করতে পারো কিনা। এরপর বলছে পি ও কিউ রেখার মধ্যবর্তী কোণ, পি ও আর এর রেখার মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে আর স্কোয়ার সমান কিউ ইন্টু কিউ মাইনাস পি। এগুলো কিন্তু বই করে দেওয়া আছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, আগের ক্লাসেও যেটা ছিল সেটাও গুরুত্বপূর্ণ ছিল। তো আমি তোমাদের কাছে আশা করব তোমরা ভালো করে অঙ্কটা বা এই সৃজনশীলটা প্র্যাকটিস করবে। একটা সৃজনশীল আমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এখান থেকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো একরাশ প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। বন্ধুরা, তোমাদেরকে আমি আবারও বলি, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস এইচএসসি পরীক্ষার জন্য দেয়া হয়েছে সেটা কিন্তু খুব বড় নয়। তোমরা কলেজ খুললে তো তার উপরে আমাদের রিভিশন ক্লাস তোমরা পাবেই। অর্থাৎ আমরা এখানে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো আবার কলেজে আমরা ক্লাসই করাবো। আর তোমরা নিজেরাও কিন্তু আমাদের যেহেতু প্রায় কোর্স শেষই বলা চলে, তোমরা নিজেরাও কিন্তু সিলেবাস দেখে দেখে প্র্যাকটিস করে তোমাদেরকে যাতে আরও বেশি ভালো করতে পারো সেই অবস্থায় নিয়ে আসতে পারো। আমরা একবার রিভিশন শেষ করে আবার কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সুতরাং সেক্ষেত্রে অনেক ভালো হবে তোমাদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ভালো থাকো।